ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে আমরা চলেছি থেকরি থেকে মুন্নারের পথে। আমার গত ব্লগটা আমি শেষ করেছিলাম হাতি সাফারি দিয়ে, তো সেই হাতি সাফারি শেষ করেই কিন্তু আমরা মুন্নারের পথে রওনা দিয়েছিলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো, কিন্তু মাঝ রাস্তায় সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেলের খোঁজ পাইনি বলে লাঞ্চটা করতে পারিনি। ভীষণ খিদে পেয়েছে, তো সবার প্রথমে আগে এখানে লাঞ্চ করব। ভাত খেতে হবে তো, রাত্রেবেলা ম্যাগি খাবো। কষ্ট হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আর ঘুরবি? আচ্ছা চল, বাড়ি যাবি এখন? তো পয়সা বাঁচানোর জন্য আমাদের না খাইয়ে রাখিস। সকাল 8টার সময় খাবার খাইয়ে তারপর বিকেল 4:30টায় খাওয়াস। হ্যাঁ, আমি তো এই সকলগুলো আমি বলবো। আপনারা সার্চ করবেন কোথায় নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো হাইসিনতে তো ফ্রি পকেটে খাবার ছিল, বুফে, ওই জন্য বাফে। ওটা অ্যাড অন ছিল। এ মা, ওটা অ্যাড অন ছিল? আমি তো ভাবলাম ওটা মনে হয় ফ্রি দিয়েছিল। বলো, এতদিন পর্যন্ত তোমার কিরকম অনুভব? ভালোই কেটেছে, আর বিচটা একটু ঘোরার ইচ্ছা ছিল। এখনো আছে, বিচ আছে সামনে। বিচটার নামটা কি? কোভালাম। কুভার। সব থেকে যেটা ও এটা ভারকালাটাতে ঘুরতে পারিনি। বাড়ি থেকে বলে এসেছিল যে ভারকালাতে নিয়ে যাব। সারা রাস্তা ঢুকলি মেরে মোটামুটি যখন আর শোন মিথ্যা কথা বলিস না। তুই প্রথম থেকেই জানতিস যে ভারকালা হবে, আর তুই যে কত বড় মিথ্যুক সেটা এই ট্রিপে এসে আমি খুব ভালো করে প্রমাণ পেয়ে গেছি। মানে একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করব, একটা কোশ্চেন জগতে জানতে চাই, ঠিক আছে? তোমার যে বর, তুমি যাকে বলছো যে ভারকালা ডুবলি মেরেছে, সে কি তোমাকে প্ল্যান বানাতে বলেছিল? হ্যাঁ কি প্ল্যান বানাতে বলেছিল, বাট তুমি আমাকে ভাই যে প্ল্যানের কথা বলেছো, ঘুরতে এসে দেখি কোনো প্ল্যানই কোনো কিছু ঠিক ঠিকানা না। কুভারের ম্যানগ্রোভ ভালো লেগেছে, গোল্ডেন ব্রিজ ভালো। এক সেকেন্ড আমি কিছুই জানি না। এক সেকেন্ড, আমার ম্যানগ্রোভ ভালো লেগেছে, হ্যাঁ হ্যাঁ না বলতে থাকি। ভালো লেগেছে বলে তোমার বোট হাউস, আলেপ্পি বোট হাউস। আলেপ্পি বোট হাউস সাথে দুর্দান্ত খাবার। আচ্ছা, দুর্দান্ত। আর তোমার বলে তারপরে তো ঠিকিরিতে তোমার মার্শাল আর্ট লড়াই। মার্শাল আর্টটা ভালো ছিল। কথাকলিটা দেখতে পাইনি, কথাকলিটা আজকে দেখবো রাতে এখানে। হয়তো আজকে আমরা রিসর্টের মজা হ্যাঁ, রিসর্টের মজাটা তখন নিবি যখন সন্ধ্যাটা হয়ে যাবে, চারপাশটা অন্ধকার হয়ে যাবে, তখন চিকেন মাছ ভাজা, যেটা অলরেডি প্রথমবার দেখি মাছ। তো বলো, তন্দুরি বলেছিলাম আমার কথা তো কোনো কথায় বিশ্বাস হয় না। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবারে আর কোনো চিন্তা নেই, ডাইরেক্ট এবার হোটেলে গিয়েই উঠবো। আশেপাশের দৃশ্যগুলো দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। বেচারা, কে বেচারা? আমার ছেলেটা। তুই একটু সামনে যা। ওপরে টাকা কেমন লাগছে? চলো, গরুর পিঠে চলনি। মামা হাত দিস না, হাত কেটে যাবে। এ বাপরে, তো বিশাল লাগছে। আসলে আমাদের সাহস হয় না, তুমি এত বড় গুণী মানুষ, কি করে তোমাকে ভাই বলি যে তোমার ফোনে আমাদের একটু ছবি তোলো। চা বাগান আছে, ভেতরে গিয়ে তুলতে হবে।
ये पूरा एक्सप्लोजन है ये पता है हाँ गैस तो सरकार का है डबल बस डबल बस চলো চলো মোমো টুপিটা নেই এই কি কবিতা স্টার্ট জোরে আজ আমাদের ও করবে না বুঝেছো আমার চোখ দুটো দেখে কি মনে হচ্ছে তুমি এখানে বেড ছেড়ে দিলে শুয়ে আহ, পড়ে যাবে রে চোয়া পড়ে যাবে সব পড়ে যাবে শুধু গায়ে মাংসটাই নেই পায়ের উপর পাতল পায়ের উপর পাতল তাকাও স্মাইল মামা একটু ডান্স কর দেখি জানিস আজকা মেয়েদের মধ্যে নাচছে ওখানে গেলি কিভাবে জাম্প করে না না জাম্প করে আর যেতে হবে না পায়ে লাগবে চলে আয় অত্যাধিক সাহস হয়ে গেছে তোর আরে এই তো কত কিছু কমন আছে আস্তে দেখি বলো তো আব্বা 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 ধরো আস্তে আস্তে গাড়ি আসছে
এই টি গার্ডেনটাই ছিল কিন্তু আমাদের আজকের দিনের ঘোরার লাস্ট স্পট। এবার ডাইরেক্টলি আমরা হচ্ছে রিসর্টে ফিরে যাব। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু এটা একটা হিল এরিয়া না, অবভিয়াসলি ঠান্ডা হাওয়া তো দেবে। আমরা তিনজনেই সোয়েটার পরেছিলাম, তা সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এবার ডাইরেক্টলি একদম হোটেলেই পৌঁছে যাব। একটা ভীষণ দুর্ভাগ্য যেটা হলো, যে রাস্তাটা আমরা মোটামুটি ম্যাক্সিমাম 1 ঘন্টায় পৌঁছাতে পারতাম, সেই রাস্তাটা আমাদের 3.5 ঘন্টায় পৌঁছাতে হলো। তার কারণ এখানে একটা মানে স্থানীয় লোকেদের ফেস্টিভ্যাল চলছিল, আর ওরা হচ্ছে পুরো রোডটা ব্লক করে নাকি সেই ফেস্টিভ্যালটা পালন করছিল। আর এই নিউজটা নাকি অনেক আগেই এসেছিলো, যদিও বা আমাদের ড্রাইভার অনেকবারই বলেছিল, আমরা কোনোভাবে কথাটা কানে লাগাইনি। তো আর কি করা যাবে, অগত্যা আমাদের সেটা মানে ভুগতেই হলো। তো অলরেডি দেখো আমরা এখন চলে এসেছি, প্রায় রাত 10:30 মতো বেজে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে। আমি তো সেই সকাল থেকেই মানে মোটামুটি আমার শরীরটা ভালো লাগছিল না, কারণ আমি না সেইভাবে গাড়ির জার্নিটা নিতে পারি না। তো এখন ওয়েট করে আছি কতক্ষণে ফ্রেশ হয়ে খাবারটা খেয়েই হচ্ছে বডিটাকে জাস্ট বেডে ফেলে দেবো। হ্যাঁ, হাত দিও না বাবা, হাত দিও না। চলো লেটস গো, চলো চলো চলো। রিসর্টে ঢুকে রুম নিয়ে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কারণ যে রুমটাতে আমি থাকবো বলে ভেবেছিলাম, দেখে এসেছিলাম, দুর্ভাগ্যবশত সেই রুমটা আজকে আমরা পাইনি। তো আমাদের একটা অন্য রুম দেওয়া হয়েছিল, যে রুমটা হচ্ছে রিসর্টের থেকে একটু দূরে, মানে রিসর্টের সাথেই, বাট ওটা একটু নিচের দিকে, এবং সেটাতে আসতে গেলে একটু বেশ কাঠখড় পুড়িয়ে মানে একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। যেহেতু রাত্রিবেলা এসেছি, প্রচণ্ড জঙ্গল আশেপাশে, আর অন্ধকারও ছিল বলে একদম ভালো লাগেনি। তো সেই জন্য রাত্রে আর কোনো রকম ভিডিও করিনি। সকালবেলা উঠে দেখো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে দেখছি বাইরের সিনারিওটা এতটাই সুন্দর, এতটাই গ্রিনারি, আশেপাশে দেখো সামনে একটা পার্কও রয়েছে, তখন খুব ভালো লাগছিল। কিন্তু এই জায়গাটা একটু মানে শান্ত স্তব্ধ টাইপের। রিসর্টটা যেমন প্রচুর লোকজনের আনাগোনা রয়েছে, সবসময় কেউ না কেউ যাচ্ছে, এই জায়গাটা ঠিক ওরকম না। বাট এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে গোছানো, এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিসর্টের একটু ব্যাক সাইডে। এই কেরালারই কোনো একটা স্কুল থেকে ফিল্ড ট্রিপে এসছে, মোটামুটি 40-45 জনের একটা গ্রুপ। তো তারা হচ্ছে এই রিসর্টের যে মেন বিল্ডিংটা রয়েছে সেখানেরই রুমে রয়েছে। তো আমরা কিন্তু এই মেন বিল্ডিংয়ের রুমেই রুম বুক করেছিলাম। তো হোটেলের তরফ থেকে রাহুলকে কালকে রিকোয়েস্ট করা হয়েছিল যে স্যার আপনি যদি আপনার রুমটা ছেড়ে দেন, তাহলে যত স্টুডেন্ট আছে তাদের আমরা একসঙ্গে থাকতে দিতে পারি। কিন্তু সেটা অবশ্যই আপনার ওপর, আপনি যদি ছাড়েন তবে, আপনি না বললে কোনোভাবে আপনার অনিচ্ছা সত্ত্বে আমরা রুমটা দেবো না। তো রাহুল বললো ঠিক আছে, যখন সবাই মিলে একসঙ্গে এসছে, ও বলছে আমিও আমার কলেজ লাইফ এনজয় করেছি বন্ধুদের সঙ্গে, তো ঠিক আছে একদিনের জন্য আমি অ্যাডজাস্ট করে নেবো। তো সেই জন্যে আমরা হচ্ছে ওই রুমটা নিয়েছিলাম। আজকের দিনে কিন্তু আবার বলেছে ওরা আমাদের যে মানে আমরা যে রুমটা বুক করেছি সেই রুমটাই হচ্ছে আমাদের ওরা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আশেপাশের সিনারিওটা ভীষণ ভালো লাগছে। এমনিতেই কেরালাতে প্রচুর গ্রিনারি, আর তার উপরে আবার মুন্নার রিসর্টটাও ভীষণ সুন্দর। তো আজকে হচ্ছে সবার প্রথমে ব্রেকফাস্ট করে আশেপাশের কিছু জায়গা ঘুরবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, হ্যাভ এ গুড ডে।